এদিকে আসবে বেহুলা বাড়ি কিছুক্ষণে স্নান করিতে তাকে অভিশাপ দেব বলে এই মুহূর্তে বসে থাকলাম ঘাটের উপরে। এসো হরে সখী, কৃষ্ণ, হরে কৃষ্ণ। সখী সখী, এই যে আমরা ছয়ঘাটে এসেছি, কিন্তু এক এক করে ছয়টি ঘাট। আমরা কোন ঘাটে স্নান করি সখী? ওই যে সম্মুখে দেখা যায় প্রথম ঘাট, আমরা সেই ঘাটে স্নান করব। একই আজ কত সুন্দরী যে যেন পুজো করে গেছে সখী, এই ঘাটে স্নান করা আমাদের ঠিক হবে না। আরে কারে ঘরের কালিয়ারে চা, আরে ঘাটে করিল আহলো রে সখী, কারে ঘরের কালিয়ারে চা, ঘাটে করিল আহলো রে। আরে প্রথমে ঘাটে দেখি সখী, ধান দুবা দেহে বাহারে। আরে তৃতীয় ঘাটে দেখি সখী, ফুল পুষ্প দেহে বাহারে। সখী সখী রে, একে করে আমরা পঞ্চম ঘাটে গেলাম, তাই স্নান করতে পেলাম না। ও একটি মাত্র ঘাট বাকি। চলো, আমরা কিভাবে চান করব জানো? এমন ভাবে আমরা চোখ বন্ধ করে চান করব। চলো চলো চলো। এটি না, আমি বলি মানিয়া বেটি, এত বড় তোমার স্পর্ধা, তোমার কত জল পড়ে আছে মোর অঙ্গে, তাই করলাম তোমায় আমি ব্রহ্ম অভিশাপ, লোহার বাসর ঘরে খাবে তোমার স্বামীকে দেবীর কাল নাও। না! এ কি সর্বনাশ! এ কি অভিশাপই করলে মা তুমি আমার? ও বলি আগো, ও মা ব্রাহ্মণে, কেমনি অভিশাপে করিলে আমাকে। ও ব্রাহ্মণী গো, হাতে ধরি পায়ে পড়ি মিনতি আমার, আরে ক্ষমা করে দাও গো মাতা আজকে আমার। ও ক্ষমা, তুমি আমায় ক্ষমা করে দাও। বেহুলা, হ্যাঁ আমি একটি কথা বলবো। বলো। তুমি কে গো? আমি হচ্ছে বৃদ্ধা ব্রাহ্মণী, বৃদ্ধ ব্রাহ্মণী, চোখে দেখো না? ও ঢাটাং হয়ে দাঁড়িয়ে আছো। যদি হতে ব্রাহ্মণী, শোনো, এই ধরনের কাজ তোমার যদি হতে সতী, তাহলে কেন আজ নিজের পতি ক্ষীণে ঢাটাং হয়ে দাঁড়িয়ে আছো? এই নারী এটা পাও না? স্পর্ধা কম নেই। এই, তোমার সব কথা বুঝে নিয়েছি।
চোরের মতো মুখ ঢেকে আছে কেন? উদাম করে দেখাও দেখি তোমার মুখ। এই শোনো, তাই তো একটি কথা মনে রাখে ও বিহুলা, যেই দিলাম আমি ছয় ঘাটের কোলে অভিশাপ, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আসে না কেন, তিলে তিলে তোমায় পালন করতে হবে। তবে শোনো